Hey there, beautiful souls. Welcome to Nurses Sunshine. আজ আমরা ইজিলি অ্যান্ড কুইকলি নার্সিং প্রসেস সম্পর্কে জানব। চলুন জেনে নিই হোয়াট ইজ নার্সিং প্রসেস। দ্য নার্সিং প্রসেস ইজ আ সাইকেলিক অ্যান্ড ডাইনামিক প্রবলেম সলভিং অ্যাপ্রোচ used by nurses to provide effective patient care including assessment, diagnosis, planning, implementation and evaluation. তাহলে স্টুডেন্টস, নার্সিং প্রসেস হচ্ছে একটি চক্রাকার গতিশীল সমস্যা সমাধানের প্রক্রিয়া যেটা একজন নার্স ইফেক্টিভ পেশেন্ট কেয়ারের জন্য ব্যবহার করেন। এর মধ্যে রয়েছে অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভালুয়েশন। স্টুডেন্টস, এখন আমরা নার্সিং প্রসেস সম্পর্কে ডিটেইলে জানব। প্রথমেই আসছে নার্সিং অ্যাসেসমেন্ট। আমরা যদি উদাহরণস্বরূপ বলি, একজন রোগী হসপিটালে জ্বর নিয়ে আসলো, একজন নার্স হিসেবে আমরা সেই রোগীকে কীভাবে ম্যানেজ করব। পেশেন্ট এসে আমাদের কাছে কমপ্লেন করবে তার জ্বর এসেছে। আমরা তখন কি করব? থার্মোমিটার নিব এবং তার টেম্পারেচার চেক করব। টেম্পারেচার চেক করে আমরা যদি দেখি হাই বডি টেম্পারেচার, তাহলে আমরা কি ধরে নিতে পারি যে পেশেন্ট যা কমপ্লেন করেছে সেই কথা সত্যি। তার মানে কি আমরা অ্যাসেস করলাম। নার্সিং প্রসেসের সেকেন্ড ধাপ হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। এখন আমরা কি করব? পেশেন্টের প্রবলেম আইডেন্টিফাই করব। আমরা কি পেয়েছিলাম? পেশেন্টের হাই বডি টেম্পারেচার। পেশেন্ট কমপ্লেন করেছিল যে তার জ্বর এসেছে এবং আমরা থার্মোমিটার দিয়ে তার বডি টেম্পারেচার দেখেছিলাম নর্মালের থেকে বেশি আছে। তার মানে কি তার জ্বর এসেছে। কেন হতে পারে জ্বর? ইনফেকশনের কারণে হতে পারে। আমরা তো জানি ফিভার কি একটা সিমটমস। লিখতে পারি আমরা হাই বডি টেম্পারেচার রিলেটেড টু সিস্টেমিক ইনফেকশন। আমাদের কি হলো? অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিস শেষ। এবার আমাদের প্ল্যানিং করতে হবে। আমরা কি প্ল্যানিং করব? যে এই পেশেন্টের বডি টেম্পারেচার আমাদের প্রথম কি করতে হবে? ফাংশনাল লেভেলে আনতে হবে। মানে কি আমরা হাই বডি টেম্পারেচারটাকে নর্মাল লেভেলে নিয়ে আসব। এখন কিভাবে নিয়ে আসব? আমরা সেটার প্ল্যানিং করব। আমরা কি লিখতে পারি তাহলে প্ল্যানিংয়ে? টু মেইনটেইন বডি টেম্পারেচার অ্যাট ফাংশনাল লেভেল। এখন আমরা আসি নার্সিং ইন্টারভেনশন অথবা ইমপ্লিমেন্টেশনে। ইমপ্লিমেন্টেশন বা ইন্টারভেনশন কি? এখানে হচ্ছে অ্যাজ এ নার্স আমি কাজ করব। আমি যে পূর্বে প্ল্যান করেছিলাম জ্বর কমানোর জন্য, সেই প্ল্যান অনুযায়ী যে আমি কেয়ারটা দিব সেটাই হচ্ছে ইমপ্লিমেন্টেশন অথবা ইন্টারভেনশন। আমরা যে পেশেন্টকে নিয়ে কাজ করছিলাম সে পেশেন্টের কী ছিল? হাই বডি টেম্পারেচার। আমাদের কি গোল ছিল? যে আমরা বডি টেম্পারেচারটাকে নর্মাল ফাংশনে নিয়ে আসব। সেজন্য আমাদের কি করতে হবে? আমরা ট্যাপিড স্পঞ্জিং করতে পারি না, করব। কারণ একটা ফিভার পেশেন্টের জন্য ট্যাপিড স্পঞ্জিং খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাকে একটা কমফোর্টেবল রুম প্রোভাইড করতে পারি। সে যদি অনেক বেশি ঠান্ডা ফিল করে তখন আমরা তাকে ব্ল্যাঙ্কেট দিব। পেশেন্টের অতিরিক্ত গরম লাগলে তখন আমরা ফ্যান ছেড়ে দিতে পারি। অর্থাৎ আমরা পেশেন্টকে নর্মাল ফাংশনিংয়ের জন্য যে কাজগুলো করব তার প্রবলেম কমিয়ে আনার জন্য, সেটাই হচ্ছে আমার নার্সিং ইমপ্লিমেন্টেশন অথবা নার্সিং ইন্টারভেনশন। এবার আসি ইভালুয়েশনে। আমি কি করলাম? প্রথম অ্যাসেস করলাম, ডায়াগনোজ করলাম, প্ল্যানিং করলাম এবং সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করলাম। এবার আমি ইভালুয়েট করব পেশেন্টকে যে আমি কেয়ার দিলাম সেই কেয়ার পেশেন্টের জন্য ইফেক্টিভ হয়েছে নাকি হয়নি। তাহলে ইভালুয়েশনে এসে কি করব? আমি কেয়ার দিয়েছিলাম, এবার আমি টেম্পারেচার চেক করে দেখব। যদি দেখি টেম্পারেচার তার নর্মাল লেভেলে চলে এসেছে, তাহলে আমি কি বুঝবো? যে আমার ইমপ্লিমেন্টেশন ঠিকভাবে হয়েছে, আমার নার্সিং কেয়ার ভালোভাবে সম্পন্ন হয়েছে। তাহলে আমি ইভালুয়েশনে লিখতে পারি মেইনটেইনড টেম্পারেচার অ্যাট ফাংশনাল লেভেল। যদি নার্সিং কেয়ার দেওয়ার পরেও পেশেন্ট স্বাভাবিক অবস্থায় ফিরে না আসতো বা আমার গোল যদি সাকসেসফুল না হতো, তাহলে আমার পুনরায় নার্সিং কেয়ার শুরু করতে হতো। আবার আমাকে অ্যাসেস করতে হতো, ডায়াগনোসিস করতে হতো, প্ল্যানিং করতে হতো, ইমপ্লিমেন্টেশন করতে হতো, তারপরে আবার ইভালুয়েশন করতে হতো। শুরুতেই তো বলেছি যে নার্সিং প্রসেস একটি সাইকেলিক অ্যান্ড ডায়নামিক প্রবলেম সলভিং অ্যাপ্রোচ ইনক্লুডিং অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভালুয়েশন। তাহলে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের জন্য, সেটা হলো নার্সিং প্রসেসের প্রতিটি ধাপ একটির পরে একটি মেনটেন করতে হবে। একটি ধাপ স্কিপ করে কখনোই অন্য ধাপে যাওয়া যাবে না। ফর এক্সাম্পল, প্রথমে আপনি অ্যাসেসমেন্ট করলেন, তারপরে আপনি ইন্টারভেনশনে চলে গেলেন। এটা কখনোই ঠিক না। এটা করলে আপনার নার্সিং প্রসেস মেনটেন হবে না বা নার্সিং প্রসেস হবে না।
আপনি যদি নার্সিং প্রসেস অনুযায়ী নার্সিং কেয়ার দিতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথম অ্যাসেসমেন্ট করতে হবে, তারপর ডায়াগনোসিস করতে হবে, তারপরে প্ল্যানিং, তারপরে ইমপ্লিমেন্টেশন অর ইন্টারভেনশন, তারপরে আসবে আপনার ইভালুয়েশন। আজকের ক্লাসে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে নার্সিং প্রসেস বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি নার্সিং প্রসেস সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।